ত্রিপুরায় ৩ বাংলাদেশি ও ২ ভারতীয় দালাল আটক। ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩ বাংলাদেশি নাগরিক এবং তাদের সহায়তাকারী ২ ভারতীয় দালালকে আটক করেছে পুলিশ। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে পাইতর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে তাদের কাছে খবর আসে যে একটি মারুতি ওমনি গাড়িতে করে কয়েকজন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছে। তথ্যের ভিত্তিতে পাইতর বাজার এলাকায় সাদা পোশাকে ওত পেতে থাকে পুলিশ। সেখানে TR02F0786 নম্বরের একটি সন্দেহভাজন মারুতি ওমনি গাড়িকে থামিয়ে তল্লাশি করা হলে চালকসহ মোট ৫ জনকে আটক করা হয়। ধৃতদের মধ্যে ৩ জন বাংলাদেশি নাগরিক। তারা হলেন আরমান হোসেন, ইমরান হোসেন, মনির হোসেন। তাদের সবার বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের অনুপ্রবেশে সহায়তা করছিল স্থানীয় ২ ভারতীয় দালাল। তারা হলেন ফারুক মিয়া এবং আব্দুল কাইয়ুম, যাদের বাড়ি রাঙাউটি এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছি। ধৃত ৩ বাংলাদেশি নাগরিক কুমিল্লা জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে ৯/২ ২০২৬ নম্বরে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। বর্তমানে ইন্টারোগেশন চলছে এবং আগামীকাল তাদের আদালতে পেশ করা হবে। বর্তমানে ধৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। SJ নিউজ 24, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। সকালে আমাদের কাছে একটা খবর আসে যে পাইতর বাজারের দিকে একটা মারুতি ওমনি গাড়ি দিয়ে ৩ জন বাংলাদেশি সহ আসার সম্ভাবনা আছে। সেই অনুযায়ী আমরা পাইতর বাজার থেকে আগেই আমরা সিভিল কেসে একটা লুক লাগিয়ে রাখি। তারপর ওইখানে একটা TR02F0787 নাম্বারে মারুতি ওমনি গাড়ি করে একটা গাড়ি আসে। তারপর ওই গাড়িতে তল্লাশি করে আমরা ড্রাইভার এবং সঙ্গে আর ৪ জনকে পাই। তখন তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এদের মধ্যে ৩ জন তাদেরকে বাংলাদেশি হিসেবে পরিচয়। তাদের নাম আরমান হোসেন, ইমরান হোসেন এবং মনির হোসেন। তারা বাংলাদেশের বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্টে। আর তাদের সঙ্গে যে ২ জন ছিল আরও, তাদের মধ্যে তাদের বাড়ি ২ জনের বাড়ি হচ্ছে রাঙাউটি। একজনের নাম হয় ফারুক মিয়া আর একজনের নাম হচ্ছে আব্দুল কাইয়ুম। তাদের সঙ্গে সঙ্গে আমরা ইন্টারোগেশনের পর আবার থানাতে নিয়ে আসি। থানাতে নিয়ে আসার পর আমরা প্রাথমিকভাবে আবার ইন্টারোগেশন করি। তখন তারা স্বীকার করেছে তাদের 3 জনের বাড়ি বাংলাদেশ আর 2 জন তারা যারা আনগুটি করে, কারণ ওই 3 জনকে ইন্ডিয়াতে নিয়ে আসার জন্য সাহায্য করেছে। যদি আমরা একটা মামলা নিয়েছি, যার মামলার নম্বর ৯/২০২৬। জিজ্ঞাসাবাদ চলছে, ইন্টারোগেশনের প্রসিডিউর প্রক্রিয়া শেষ করে আমরা আগামীকাল কোর্টে প্রেরণ করব।